সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়ের আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা সূরা এর 13 নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করি। আয়াতের তাফসীর এবং তার মর্ম বোঝার জন্য ভূমিকা স্বরূপ একটু পূর্ব কথা আমাদের স্মরণে রাখলে সুবিধা হবে, এবং তা হল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় আদম হাওয়াকে সরাসরি এবং তাদের মাধ্যমে আদম হাওয়ার সমস্ত সন্তানদেরকে সম্বোধন করে বলেছিলেন, তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও, সেই দুনিয়ার কিছু জীবন কোন পথে যাপন করলে চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথ আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখাবো। এই যে আল্লাহ ওয়াদা করেছিলেন আমরা কিছুদিনের জন্য দুনিয়াতে আসবো, এই কিছুদিনের জীবনটা কোন পথে পরিচালনা করলে চিরকালের জন্য আমরা জান্নাতে চলে যাব, সেই পথটা আল্লাহ নিজের দায়িত্বে দেখাবেন। আল্লাহর সেই ওয়াদাটা আমাদের কাছে পুরা করেছেন দুইভাবে। একটা পদ্ধতি হল লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া তাদের মাধ্যমে দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন। দ্বিতীয় পদ্ধতি হল শতাধিক আসমানি কিতাব নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছার পথ প্রদর্শন করা। এখান থেকে আমাদের অত্যন্ত মজবুত ভাবে স্মরণ রাখতে হবে যে দুনিয়ার মানুষকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছার পথ দেখাবার জন্যই আল্লাহ সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত আসমানি কিতাব নাযিল করেছেন দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার। কাজেই আদম আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, নূহ আলাইহিস সালাম যে পথ দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার যে পথ দেখাইছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সর্বশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার যে পথ দেখাইছেন, সকল নবীর প্রদর্শিত পথ একই পথ, সেটা হলো জান্নাতে যাওয়ার সোজা পথ। বুঝে থাকতে একটু দয়া করে বলেন তো, সকল নবী দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ কথা দেখাইছে। এই পথটার নাম হলো ইসলাম ধর্মের পথ। এই পথটার নাম হলো ইসলাম ধর্ম। কাজেই আদম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, মুসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছেন। সকল নবীর প্রচারিত ধর্ম এক, নাম ইসলাম। সকল নবীর প্রচারিত ধর্ম এক, নাম ইসলাম। এই জন্য সকল নবীর প্রচারিত ধর্মের মূল কথাগুলির মধ্যে কোন ব্যস্ত হয়। নূহ আলাইহিস সালামের ইসলাম ধর্মের মূল কথা যা ছিল
ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম ধর্মের মূল কথা তাই ছিল। মুসা আলাইহিস সালামের ইসলাম ধর্মের মূল কথা তাই ছিল। ঈসা আলাইহিস সালামের ইসলাম ধর্মের মূল কথাও তাই ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মের মূল কথাও তাই। এই সমস্ত মূল কথা মোটামুটি ভাবে ছয়টা। এই ছয় কথায় বিশ্বাসী সকল নবীর উম্মত আল্লাহর কাছে মুসলমান হিসাবে রয়েছে। এই ছয়টা কথা নূহ নবীর যুগে যারা বিশ্বাস করেছে তারা তার যুগের মুসলমান উম্মত, ইব্রাহিম আলাইহিসসালামের যুগে যারা এই ছয় কথা বিশ্বাস করেছে তারা সেই যুগের মুসলমান উম্মত, মুসা আলাইহিস সালামের যুগে এই ছয় কথা যারা বিশ্বাস করেছে তারা সেই যুগের মুসলমান উম্মত, ঈসা আলাইহিস সালামের যুগে যারা ছয় কথা বিশ্বাস করেছে তারা তার যুগের মুসলমান উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে যারা ছয় কথা বিশ্বাস করবে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানার মুসলমান উম্মত। এই ছয় কথা হলো, ছয় কথার প্রথম কথা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহকে বিশ্বাস করা ছয় কথার এক নম্বর। দুই নম্বর কথা হলো ফেরেশতাগণকে বিশ্বাস করা। তিন নম্বর কথা হলো আসমানি কিতাব বিশ্বাস করা। তাওরাত আল্লাহ মুসা নবীর কাছে নাযিল করেছিলেন, এটা একটা আসমানি কিতাব। ইনজিল আল্লাহ ঈসা আলাইহিস সালামের কাছে নাযিল করেছিলেন, এটা একটা আসমানি কিতাব। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নাযিল করেছিলেন, এটা একটা আসমানি কিতাব। কুরআন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাযিল করেছেন, এটা আসমানি। এই আসমানি কিতাবগুলি বিশ্বাস করা এটা হলো ৩ নম্বর, আর নবী রাসূলকে বিশ্বাস করা হলো ৪ নম্বর, তকদীর বিশ্বাস করা ৫ নম্বর, আর আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা হলো ৬ নম্বর। সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা ছিল এই ছয়টা। নূহ আলাইহিস সালামের প্রচারিত ইসলাম ধর্মের মূল কথা এই ছয়টা। ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম ধর্মের মূল কথা এই ছয়টা। মুসা আলাইহিস সালামের মূল কথা এই ছয়টা। ঈসা আলাইহিস ইসলাম ধর্মের মূল কথা এই ছয়টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলাম ধর্মের মূল কথা এই ছয়টা। তাহলে বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, সকল নবীর প্রচারিত ইসলাম ধর্মের মূল কথা ভিন্ন ভিন্ন না অভিন্ন? সকল নবীর প্রচারিত ইসলাম ধর্মের মূল কথা অভিন্ন, এবং সেগুলি হল ছয়টা। এই ছয়টা মূল কথাই আপনারা ইমানে মুফাসসাল নামে করে থাকেন, বিশ্বাস করে থাকেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। একটা পয়েন্ট এমন আছে যেটাকে ভাগ করলে 7 কথা হয়, আর ভাগ না করলে 6 কথা। এটা হল পরে আবার আল্লাহ আমাদের সবাইকে জীবিত করে হাসরের মাঠে উঠাবে। আরেকটা হলো এই জীবনের পরে আর কোন মরণ আসবে না, পরকালের জীবন হবে চিরস্থায়ী জীবন। তাদের পুনরুত্থানকে যদি একটা দফা ধরেন, আর আখিরাতের স্থায়ী জীবনটাকে যদি আরেকটা দফা ধরেন, তাহলে আর দুইটার যদি একটা মানে ধরেন যে আখিরাতের চিরস্থায়ী জীবন, তাহলে এই 6 কথা। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর বিশ্বাস, আখিরাতের চিরস্থায়ী জীবন। এই 6 কথা ছিল সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা। বুঝে থাকলে বলুন তো, সকল নবীর ইসলাম ধর্মের মূল কথার মধ্যে ভিন্ন ভিন্ন মূল কথা ছিল না অভিন্ন মূল কথা? কটা? 6। হ্যাঁ,
কিছু বিধিবিধান, এক নবীর ইসলাম ধর্মের কিছু বিধিবিধান আরেক নবীর ইসলাম ধর্মের কিছু বিধিবিধানের সাথে ভিন্নতা, স্থান কাল পাত্র। যেমন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠালেন, আদম হাওয়া দুইজনের দম্পতিকে প্রতি বছর 2টি করে মানব সন্তান জন্ম হইত। একটা ছেলে একটা মেয়ে, আগের বছর একসাথে জন্ম হইত, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে আদম দম্পতি করে হইত। এছাড়া দুনিয়াতে আর কোন মানুষ ছিল না, সন্তান যা হইত আদম হাওয়ার গরিব। এমত অবস্থায় বলুন তো, আদমের মেয়েদেরকে কার ছেলের কাছে বিয়া দেওয়ার মতো কেউ ছিল দুনিয়ায়? আদমের ছেলেদেরকে কারো মেয়ে বিয়া করাবার মতো কোন লোক ছিল দুনিয়ায়? না। তখন আল্লাহ আদম আলাইহিস সালামের জন্য একটা বিধান দিলেন, তোমার আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়েকে বিয়া দাও, আর পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়েকে বিয়া দাও। এটা কি সকল ধর্মের মূল কথা, না একটা ধর্মের শাখা কথা, শাখাগত কথা? একটা ধর্মের জন্য এটা একটা অস্থায়ী বিধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে এই বিধান রহিত। আদম আলাইহিস সালামের ইসলাম ধর্মে এই যে একটা বিধান আল্লাহর বলবৎ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্মে এই বিধানটা বলবৎ আছে না রহিত? তখনকার অবস্থা ব্যবস্থা অনুপাতে আল্লাহ সেই বিধান দিয়েছিল। কারণ আদম ছাড়া আর কোন মানুষ দুনিয়াতে ছিল না আদম ছাড়া দুনিয়াতে আর কোন মানুষ ছিল না যার মেয়েদের কাছে নিজের ছেলেকে বিয়ে দিবে। ছেলে যাচ্ছে নিজের এই, মেয়ে যাচ্ছে নিজের এই, তবে এমন অবস্থায় নিজের ছেলের কাছে নিজের মেয়ে বিয়া দেওয়া ছাড়া আর কোন উপায় ছিল না। আদম আলাইহিস সালামের যুগে এই অস্থায়ী বিধানটা বর্তমান দুনিয়ার উপযোগী ছিল না আদম আলাইহিস সালামের যুগের উপযোগী ছিল? আদম আলাইহিস সালাম। যেই প্রয়োজনে আদম আলাইহিস সালামের শরীয়তে এই বিধান দেওয়া হয়েছিল, সেই প্রয়োজন বর্তমান দুনিয়াতে নাই। বর্তমান দুনিয়াতে এমন একজন পিতা নয় যে সন্তান যা জন্ম হয় তার ঘরেই জন্ম হয়, সেই পরিস্থিতি বর্তমান দুনিয়াতে নাই। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্মে একই বাবার মেয়েকে একই বাবার ছেলের কাছে বিয়া দেওয়ার বিধান রয়েছে না রহিত হয়ে গেছে? আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? সকল ধর্মের মূল কথা 6টা, কিন্তু শাখাগত কথার যে ভিন্নতা আছে, মূল কথার মধ্যে কোনো ভিন্নতা নেই। এই কথাটা বুঝতে পারতেন? সকল নবীর ধর্ম ছিল ইসলাম, এবং সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা ছিল অভিন্ন। সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা ছিল অভিন্ন, কিন্তু বিভিন্ন বিধিবিধানের মধ্যে ভিন্নতা ছিল অবস্থা ব্যবস্থা অনুপাত। এর একটা উদাহরণ হল নিজের মেয়েকে নিজের ছেলেকে বিয়া দেওয়া। আরো উদাহরণ আছে, উদাহরণ বেশি দিলে আপনারা সময় নষ্ট হয়ে যাবে। আমার সামনে অনেক জরুরি কথা আছে, বলতে হবে। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নিন যে বিভিন্ন বিধিবিধানের ভিন্নতা ছিল অবস্থা ব্যবস্থা অনুপাতে, কিন্তু সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা ছিল অভিন্ন, এবং সেই হইল সর্বমত। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে দুনিয়াতে শুভাগমন করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সমাজে জন্মগ্রহণ করে আসলেন, সেই সমাজে দেখা যায় একজন লোকে মূর্তির পূজা করে। জানেন কি আপনারা, মুহাম্মদ কুরাইশ বংশে জন্ম হয়েছিলেন। কুরাইশ বংশের লোকেরা মূর্তির পূজারী ছিল, জানেন কি? হ্যাঁ, যে বংশের জন্ম হইলে এই বংশের মানুষ মূর্তি পূজারী। আর দাবি করে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম ধর্ম পাবো। বাস্তবে করে কি আর দাবি কি এক না ভিন্ন? ভিন্ন। করে মূর্তির পূজা আর বলে ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামের অনুসারী। এরপরে
এই কুরাইশ বংশের আশেপাশে বসবাসকারী, মক্কায় ছিল কুরাইশ বংশের বসবাস, মদিনায় ছিল ইহুদিদের বসবাস। ইহুদিরাও বিভিন্ন রকমের শিরক তাদের লিপ্ত ছিল, কিন্তু দাবি করত আমরা মুসা আলাইহিস সালামের অনুসারী। অন্যান্য এলাকায় খ্রিস্টানেরা বসবাস করত, তারাও দাবি করত আমরা ঈসা আলাইহিস সালামের ইসলাম এর অনুসারী, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। মূর্তি পূজারীরাও কুফরি গুনাহে লিপ্ত দাবি করে একজন নবীর ইসলাম পালনকারী। ইহুদিরাও কুফরি শিরকে লিপ্ত, কিন্তু দাবি করে ইসলামের অনুসারী। খ্রিস্টানেরাও কুফরিতে শিরকে লিপ্ত, কিন্তু দাবি করে একজন নবীর ইসলামের অনুসারী। এই যে একটা পরিস্থিতি, মুহাম্মদ রাসূলুল্লাহর যুগের মুশরিকরা, কাফিররা বিভিন্ন নবীর ইসলামের অনুসরণের দাবি করে যে কুফরি মতবাদ দুনিয়াতে চালু করেছিল, সেই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى। আল্লাহ বলেন তোমাদের সকলের জন্য আল্লাহ একই ধর্ম প্রদান করেন। ধর্মটার নাম আমি আগে বলেছি, সমস্ত মানুষের জন্য আল্লাহ একটাই ধর্ম দিয়েছেন। নূহ আলাইহিস সালামের এই ধর্মই ছিল, মুসা আলাইহিস সালামের ধর্ম এটাই ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম এই ইসলাম ছিল, ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম ছিল ইসলাম। তাই তোমরা যারা যারা অমুক নবীর উম্মত দাবি করো, তমুক নবীর অনুসারী দাবি করো, আর আল্লাহর সাথে অন্যকে শরীকদার সাব্যস্ত করো, এটা তোমাদের ইসলাম নয়, ইসলামের নামে কুফরি মতবাদ। ইসলামের নামে এমন কুফরি মতবাদ, ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদ যেন কোন মানুষ দুনিয়াতে পালন না করে, চালু না করে। এই জন্য আল্লাহ শেষের দিকে নির্দেশ দিয়ে বলেন, আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ প্রদত্ত ধর্ম পালন করো এবং ধর্মের মধ্যে পার্থক্য সৃষ্টি করিও না। আল্লাহ প্রদত্ত ধর্ম পালন করো, ধর্মের মধ্যে পার্থক্য করো। এখানে আকিমু শব্দ এর অর্থ হইল প্রতিষ্ঠা করো। দ্বীন একটা শব্দ, এখানে দ্বীন শব্দের এই মূল ধর্মের মৌলিক বিষয়গুলো। সকল নবীর ইসলাম ধর্মের মূল বিষয় 6টা। এর মধ্যে পার্থক্য যারা করে এরা আসলে মুসলমানই নয়। যেমন 6 কথার প্রথম কথা যে আমরা বলি আমানতু বিল্লাহি মালাইকাতু। আমানতু বিল্লাহি অর্থ আমি আল্লাহকে বিশ্বাস করলাম। শরীকদার বানাইয়া আল্লাহ বিশ্বাস করা মুসা নবীর ইসলামে ছিল না। শরীকদার বানাইয়া আল্লাহ বিশ্বাস করা ঈসা নবীর ইসলামে ছিল না। কাজেই তোমরা যারা আল্লাহ ছাড়া আর কাউকে শরীকদার বানাও আর অমুক নবী তমুক নবীর ইসলামের অনুসারী বলে দাবি করো, তোমাদের দাবি মিথ্যা। ইসলামে শিরিকবাদ নাই, শিরিকবাদের নাম ইসলাম ধর্ম নয়। ইসলামে শিরিকবাদ নাই আর শিরিকবাদের নাম ইসলাম ধর্ম। তাই আয়াতের তিলাওয়াতকৃত অংশের শেষের ভাগে আল্লাহ বলেন আকিমুদ্দীন, তোমরা আল্লাহর দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহর দ্বীনের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করো না, আল্লাহর দ্বীনের মধ্যে পার্থক্য সৃষ্টি করো না, আল্লাহর দ্বীনের মধ্যে দলাদলি আর কুন্দল সৃষ্টি করো না। আল্লাহর দ্বীন দেখে সেই দ্বীনে অটল থাকো। এতক্ষণে আমরা বুঝেছি সকল নবীর মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ দ্বীন বা ধর্ম একটাই দিচ্ছেন, সেটা হলো ইসলাম।
কিন্তু দিন শব্দটা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করে। কোন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্ম, আয়াতে দিন শব্দকে কর্ম বলতে ব্যবহার করে। কোন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করে। যেমন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হইল, কেউ যদি ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে, আল্লাহ বলেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ প্রদত্ত ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে একটা আল্লাহর দেওয়া না, সবগুলি মানুষের মন গড়া। তাহলে ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কোন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করে। যেমন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দিন শব্দের অর্থ হলো ইসলামের বিধিবিধান। আয়াতের অর্থ হলো ইসলামের বিধিবিধানকে আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আর সূরা সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন। এখানে দিন শব্দকে ওই মৌলিক 6 কথার অর্থে ব্যবহার করেছে। দেখা গেল কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। তাই একজন মুসলমান, একজন সাধারণ মুসলমান তার দিন বলতে কি বুঝবে, কত আয়াতে আল্লাহ দিন শব্দকে কত অর্থে ব্যবহার করেছেন, এটা বুঝাও সব মুসলমানের জন্য কঠিন, স্মরণ রাখাও সব মুসলমানের জন্য কঠিন। এই জন্য একটা হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যত দিন শব্দকে আল্লাহ যত অর্থে ব্যবহার করেছেন সবগুলি সার বলে দিয়েছেন। 3 কথা ইলমের নাম হলো দিন। কোরআনের যত আয়াতে আল্লাহ দিন শব্দকে যত অর্থে ব্যবহার করেছেন সবগুলি সারমর্ম আল্লাহ রাসূল একটা হাদিসে উল্লেখ করে দিয়েছেন এবং সাব্যস্ত করে দিয়েছেন। 3টা ইলম হইল আমাদের দিন। আর 3টা ইলমের নাম মনে রাখাও সব মুসলমানের জন্য সহজ। 3টা ইলমের পরিচয় জেনে রাখাও সব মুসলমানের জন্য সহজ। তাই আমি ওই হাদিসের মর্ম থেকে 3টা ইলম, যে 3টা ইলমকে রাসূল আমাদের দিন বলে আখ্যায়িত করেছেন, সেই হাদিসের মর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। কারণ সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা রাসূলকে কতগুলি প্রশ্ন করেছিলেন আর রাসূল সেই জবাব দিয়েছিলেন। আর হাদিসের শেষে উল্লেখ আছে এই যে জিবরিল যত কথা জিজ্ঞাসা করলো আর জবাব দিলাম, এইগুলি তোমাদের দিন। দিনের এত লম্বা চলা ব্যাখ্যা বিশ্লেষণ, এত বিস্তারিত শব্দার্থের ব্যাপারটা সংক্ষিপ্ত হয়ে সারমর্ম এই 3টা বিষয়ের ভিতরে। এবার আমরা বোঝার চেষ্টা করব জিবরিলের কোন 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কোন 3টা ইলম শিক্ষা দিয়েছিলেন। এই 3টা ইলমের নাম তোমাদের দিন। জিবরিল একটা প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছিলেন ওই 6 কথা। আল্লাহ বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, কুরআন বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তকদীর বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। এই 6টা বিশ্বাসের নাম ঈমান। জিবরিল যে প্রশ্ন করে ঈমান কাকে বলে, জবাবে রাসূল ঈমানের 6টা কথা বলে দিলেন। এই 6টা কথা বিশ্বাস করার নাম। মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এই 6টা হইল ঈমানের মূল কথা। ঈমানের মূল কথা 6টা। কুরআন হাদিসে বর্ণিত আছে এই 6 কথার সাথে ঈমানের আরো অনেক আনুষঙ্গিক কথা। ঈমানের মূল কথা আছে 6টা আর আনুষঙ্গিক কথা আছে অনেকগুলি। তাই উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ, যাকে ইসলামী পরিভাষায় আকাবিরিন উম্মত বলা,
উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ, এটা বাংলায় বলে, ইসলামী ভাষায় বলে আকাবিরিনে উম্মত। এরা কারা? এরা সাহাবায়ে কেরাম, আরেকজন হলেন তাবেঈন। তিন দল সাব্যস্ত হয়েছে রাসূলের আরেক হাদিসের দ্বারা। সেই হাদিসে রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ মুসলমান আমার যুগের মুসলমান, অর্থাৎ সাহাবায়ে কেরাম। দ্বিতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান আল্লাহর রাসূল উম্মতের শ্রেষ্ঠ বলে, শীর্ষস্থানীয় বলে উল্লেখ করে দিয়েছে। সুতরাং এবার আমরা আকাবিরিনে উম্মত বলতে কাদেরকে বলবো? সাহাবা। উম্মত বলতে আমরা কাদেরকে বলবো? সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। উলামায়ে কেরাম বলতে আমরা বলবো সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন। রাসূলের বর্ণিত ঈমানের ৬টা মূলতার সাথে কুরআন হাদিসে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে এই সমস্ত উলামায়ে কেরাম, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, তারা সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করে, ঈমানের সকল কথাকে একটা শাস্ত্রের অন্তর্ভুক্ত করে দিয়ে পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে কালাম বলা হয়, ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের এক প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ২ নম্বর শিক্ষা দেবেন, ৩টা ইলম শিক্ষা দিয়ে পর্যন্ত বলবেন এই ৩টা ইলমের নাম তোমাদের দিন। বলুন তো, দিন বুঝা হাদিসে জিবরিলের দ্বারা দিন বুঝা অনেকটাই সহজ। রাসূল যে জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে উম্মতকে এই শিক্ষা দিলেন, সমস্ত ছাত্ররা মাদ্রাসায় তারা জানে ইলমে আকাইদের সংজ্ঞা কি, ইলমে আকাইদের ডেফিনেশন কি। কিন্তু যারা আলেম না, মাদ্রাসার ছাত্র না, তারা তো এইভাবে বলে কিছুই বুঝলেন না যে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। আপনারা কেমনে বুঝলেন? আমি আপনাদের সর্বলোকে সহজে বুঝার মতো করে বলি, ইলমে আকাইদটাকে আল্লাহর কতগুলি বিধিবিধান এমন আছে যেগুলি শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না। যেমন বিধান জানার নাম ইলমে আকাইদ। আল্লাহর যেসব বিধান শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয় না, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এই বিধানগুলি জানার নাম এই আকাইদ। খুব কঠিন নাকি? ইলমে আকাইদের সংজ্ঞা বোঝা খুব কঠিন। আল্লাহর যেসব বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই, এই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, বিশ্বাস করতে হয় অন্তরে। আল্লাহ একজন, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। আল্লাহ শরীক, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। সমতুল্য জগতে কেউ নাই, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। তবে এই বিষয়গুলি কোন ইলমের অংশ? আকাইদ। এবার জিবরিল ফেরেশতা ২ নম্বর প্রশ্ন করে, মাল ইসলাম, ইসলাম কাকে? প্রথম প্রশ্ন বলে জবাবে রাসূল ঈমানের ৬টা মূল কথা বলে দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন ইসলাম কাকে বলে? জবাবে রাসূল ইসলামের ৫টা মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা ছিল ৬টা, আর ইসলামের মূল কথা ৫টা। ৫টা যেই কলেমা অন্তরে বিশ্বাস করার নাম ঈমান, এই কলেমা মুখে উচ্চারণ করার নাম ইসলাম। যেখান তো ঈমানে আর ইসলামের পার্থক্য খুব কঠিন লাগে নাকি? যেই কলেমা অন্তরে বিশ্বাস করার নাম ঈমান, সেই কলেমা উচ্চারণ করার নাম ইসলাম। তো ইসলামের ৫টা মূল কথা, ১ নম্বর হইল কলেমা মুখে উচ্চারণ করা, দ্বিতীয়টা হলো ৫ বেলা নামাজ কায়েম করা, তৃতীয়টা হলো রমজান মাসে রোজা রাখা, চতুর্থটা হলো গরীবের যাকাত দেওয়া, ৫ নম্বরটা হলো সামর্থ্যবানদের হজ করা।
আমরা খুব সংক্ষেপে বলে থাকি কলেমা নামাজ রোজা হজ যাকাত বলতে পারে না নাকি? এই পাঁচটা হলো ইসলামের মূল কথা। এই রাসূলের বর্ণিত ইসলামের পাঁচটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, এগুলিকে আবার সবিস্তারে দলিল প্রমাণ সহ ওই আকাবিরের উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা ফন্নে মুদব্বন করেছেন, আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন, পরিভাষাগত করে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহ যে ডেফিনেশন কিতাবে লেখা আছে এটা মাদ্রাসার ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন। আমি আগেই বলেছি, আমি কথাগুলি এমন ভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই যারা মাদ্রাসার একটা কিতাবও পড়ছে না তারাও যেন বুঝে, যারা মাদ্রাসার একটা কিতাবও পড়ছে না তারাও যেন বুঝে। দেখেন বুঝেন কিনা, না বুঝতে বলবেন বুঝছি না। ইলমে ফিকহের সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। পালনীয় বিধানগুলি জানার নাম ইসলাম। এই যে ফিকহ, পালনীয় বিধানগুলি জানার নাম ইলমে ফিকহ, আর বিশ্বাস্য বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। আল্লাহর যেসব বিধান শুধু বিশ্বাস করতে হয়, পালনীয় বিধান নয়, বিশ্বাস্য বিধান, এটা জানার নাম ইলমে আকাইদ। আর বিশ্বাস্য বিধান নয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, বাংলায় বলবেন পালনীয় বিধানগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন উযুর 4 ফরজ বিশ্বাস করলে উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। এটা ঈমানের বিষয় না ইসলামের বিষয়? দৈনিক 5 বেলার নামাজ ফরজ, বিশ্বাস করলে নামাজ হয় না। রুকু সেজদা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয়। 5 বেলার নামাজটা ঈমানের বিষয় না ইসলামের বিষয়? রোজা ফরজ, বিশ্বাস করলে রোজা হয় না। মুখের দ্বারা না খাইয়া শরীরের 2টা অঙ্গকে ব্যবহার না করিয়া পালন করতে হয়। রোজা ঈমানের বিষয় না ইসলামের বিষয়? এইগুলো ঈমানের ইলমে আকাইদের ডেফিনেশন আর ইলমে ফিকহের ডেফিনেশন। আবার আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ দ্বারা পালন করতে হয় না, শুধু অন্তরে দ্বারা বিশ্বাস করতে হয়, ওই সব বিধান জানার নাম ইলমে আকাইদ। আর যে সমস্ত বিধান বিশ্বাস করলে চলে না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলি জানার নাম ইলমে ফিকহ। কয়টা ইলম শিক্ষা দিলেন? আরেকটা। এবার জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, বান্দার ইবাদত নির্বেজাল হয় কোন সময়? নির্বেজাল ইবাদত কাকে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বেজাল ইবাদতের মূল 2টা মূল কথা বলেছেন। ঈমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্বেজাল ইবাদতের মূল কথা 2টা। বুঝলে দেবেন? বলে তো ঈমানের মূল কথা কয়টা? ইসলামের মূল কথা কয়টা? আর নির্বেজাল ইবাদতের মূল কথা কয়টা? 2টা। জিবরিল প্রশ্ন করেছিলেন মাল ইহসান, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসটাকে শব্দার্থ করে যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, সময় লম্বা হবে, আপনাদের বুঝতেও কঠিন হবে। আমি আগেই বলেছি, আমি এমন ভঙ্গিতে বলতে চাই যেন কুরআন হাদিসের সারমর্মটা যারা লেখাপড়া করে তারাও যেন বুঝতে পারে। এই জন্য আমি সেই ভঙ্গিতেই বলতে চাই। জিবরিল যখন জিজ্ঞেস করলেন নির্বেজাল ইবাদত কোনটা, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন। আরেকটা হলো তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো। কিন্তু আল্লাহ আমার সামনে আছেন এই কথাটা বুঝাইতে গিয়ে রাসূল বলছেন কাআন্নাকা তারাহু, আর আমি যে আল্লাহর সামনে আছি
এটা বুঝে দিকে বলছেন আল্লাহর বেলায় কার না আর বান্দার বেলায় ফাইন না কেন বলা হইল এটা নির্বেদান ইবাদতের মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ আমার সামনে আছেন সদা সর্বদা, আর একটা হলো আমি আল্লাহর সামনে আছি সদা সর্বদা। কিন্তু আল্লাহ যে আমার সামনে আছেন সদা সর্বদা, আমরা কেউ কোনদিন আল্লাহকে দেখি না। যদি আসেন তাইলে দেখি না কেন, এই প্রশ্নের জবাব গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। অথচ বেশিরভাগ মুসলমান জানে না। জানার কারণে বর্তমান মুসলমান সমাজে বড় বড় শিক্ষিতদের মুরতাদ হওয়ার হিড়িক পড়েছে। শুধু কষ্ট করে যে আল্লাহ দেখা যায় না, করা যায় না, শোয়া যায় না, যন্ত্রের দ্বারা উদ্ধার করা যায় না, এমন আল্লাহ কোন কোন দিয়েকে বিশ্বাস করে, এই প্রশ্ন করে মুসলমান বড় বড় শিক্ষিতরা মুরতাদ হয়ে যাচ্ছে, ইসলাম ধর্ম ত্যাগ করে যাচ্ছে। এই কারণে আমাদের মধ্যে কেউ যেন ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ না হয়, এজন্য ভালো বুঝে নেওয়া দরকার। আল্লাহ যদি সদা সর্বদাই আমার সামনে আছেন, তাহলে আমি দেখি না। কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে, যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। এখানে বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে। আর এখানে বলেছেন ওয়া মা কুননা গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই, কোথাও অনুপস্থিত নই। বাংলা কথা বুঝেন তো, আমি কোথাও অনুপস্থিত নই। তাহলে বলেন তো, যিনি কোনো না তিনি উপস্থিত কোথায়? আমার সাথে আছেন, ওনার সাথে আছেন, আপনার সাথে আছেন, সবার সাথে আছেন, তাহলে দেখি না, এগুলো মূল কথা। তাহলে দেখি না কেন? এই প্রশ্নের জবাব হলো, আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে আলাদা ধরনের একটা দৃষ্টি শক্তির দরকার হয়। ওই পরিমাণ দৃষ্টি শক্তি দুনিয়াতে কোন মানুষের চোখে আল্লাহ দেন না, ইচ্ছা ভুলেই দেন নাকি দিতে ভুলে গেলেন? আল্লাহ কোন বিষয় ভুলে যান? যারা ভুলে যায় তারা আগের কথা পরের কথা বিরুদ্ধে করে, কারণ আগে কিছু ছিল ভুলে গেছে, এই জন্য পরের কথা কারণে করে। আল্লাহ যেহেতু কোনোদিন কোনো কিছু ভুলে যান না, এই জন্য আল্লাহ আগে এক কথা পরে অন্যরকম কথা বলেন না। না বলেন? বাংলায় যে কইল আল্লাহ আগের কথায় পরের কথায় মিল নাই, বলছে না? আবুল বাউল ফাউল, আবুল বাউল ফাউল তাবুলে কইল আল্লাহ আগে এক কথা পরে আরেক কথা, আগের কথায় কথা মিল নাই। তোর বাপের দিয়ে আগের কথার পরের কথা মিল আছে। আল্লাহর এক কথার সাথে আরেক কথার মিল নাই বলা মানিল আল্লাহর একটা কথার সাথে আরেকটা কথার সাংঘর্ষিকতা তৈরি করা। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাউল কুরআনে কুফর, আল্লাহর একটা কথাকে আরেকটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই কাফের। আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাইলেই এই আবুল বাউল ফাউল ফালতু কাফির, এই মুরতাদ কাফির। এরা যে কাফের বললেন এছাড়াও কাফির, এর পক্ষে যারা উঠালিত করবে সবগুলি উকিল কাফির। এই উকিলগুলি হইল, আমাদের এলাকায় একটা প্রবাদ আছে বাংলায়, বলে চুরে চুরে খালা তো ভাই, তিন চুরে আলি, এক চুরে বিয়া করে আরেক চুরে শালি। এই আবুল বাবুল ফাউল ফালতুগুলি হলো একদল সুর। আর যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী জ্ঞানপাপীরা এদের পক্ষে উকালতি করে, সুরের দলের খালাতো ভাই, চুরে চুরে খালাতো ভাই, তিন চুরে আলি, এক চুরে বিয়া করে আরেক চুরে শালি। এদের ব্যাপারে একটা কথা আছে বলে চমৎকার, সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
سيكون في آخر الزمان دجالون كذابون يأتونكم بأحاديث لم تسمعوا أنتم ولا آباؤكم إياكم وإياهم لا يضلونكم ولا يفتنون হাদিসের অর্থ হলো রাসূল বলেন ও আমার উম্মত মুসলমানেরা আখিরাতে দাজ্জালের দল বাইরিল একটা দাজ্জাল আছে আলাদা সেজন্য ভিন্ন আর কিছু আছে এদেরকে আল্লাহ রাসূল বলেন দাজ্জালের দল আখির জামানায় একদল মিথ্যাবাদী দাজ্জালের দল বাহির হবে এদের পরিচয় হলো ধর্মের নামে অধর্মতা বলে এই দাজ্জালের দল কিসের নামে কি কথা ধর্মের নামে অধর্ম আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই এটা অধর্ম ধর্মের কথা না অধর্ম ধর্মের সাথে মিশাইছে আর অধর্ম কথা এই দাজ্জালের দলের পরিচয় আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল বলেছেন আখির জামানায় যারা ধর্মের সাথে অধর্ম কথা মিলাইবে এরা হইল দাজ্জালের দল সুতরাং যে কয় আল্লাহর আগের কথার সাথে পরের কথার মিল নাই হেও দাজ্জাল এর পক্ষে যারা উকালতি করে সবগুলি দাজ্জালের দল এই দাজ্জালে আবার কয় আল্লাহ বলে খালি কয় নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস নাসের ব্যাখ্যা কি করতে জানেন কয় নাস আল্লাহ যে নাস বারবারই কয় নাস এর অর্থ হলো আল্লাহ বারবারই তোমাকে তোরে হুকুম করে নাস আল্লাহ হুকুম করে তুই নাচতে এই নাচ হলো বাংলা শব্দ আর কুল আউযু বিরাব্বিন নাসের মধ্যে নাস শব্দ আরবি শব্দ কোরআনের ভাষায় নাস শব্দের অর্থ মানুষ আর বাংলা ভাষায় নাস শব্দের অর্থ নর্তন করা তাইলে বলেন তো কোরআনের শব্দটা যে বাংলা অর্থ করো জেনে শুনে কোরআন বিকৃতি কিনা কোরআন থেকে শব্দ নিল ধর্মের সাথে মিশাইল বিকৃতি করলো অধর্ম কথা বললো রাসূল পরিষ্কার বলে দিচ্ছেন ধর্মের মানে অধর্ম কথা যত লোকে বলবে সবগুলি দাজ্জাল সবগুলি দাজ্জাল এই দাজ্জালদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তো বলতেছিলাম অনেক শিক্ষিত মুসলমান এমন আছে এই দাজ্জালদের পক্ষে উঠানো অনেক শিক্ষিত মুসলমান এমন আছে যারা প্রশ্ন করে বসে আল্লাহ আছে সদা সর্বদা আমার সাথে আছে সবখানে আছে দেখি না কেন না দেখার কারণটা বলতেছে আল্লাহ সদা সর্বদা সকলের সাথে আছেন না দেখার কারণ হইল আল্লাহকে দেখার জন্য থেকে যে পরিমাণ পাওয়ারের দরকার হয় আল্লাহ ইচ্ছা করেই এই পরিমাণ পাওয়ার দুনিয়াতে কোনো মানুষের চোখে দেন না আমরা ভুলে গিয়ে হ্যাঁ ইচ্ছা করেই দেন আল্লাহ ভুলে গেছেন এমন কথা কইলেও কাজে হইব বিশ্বাস করলেও কাজে তো আল্লাহ ইচ্ছা করে আমার দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়া দেন কেন আল্লাহ এমনটা ইচ্ছা করলেন এইটা জানা খুব দরকার সব মুসলমানের যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারি কিন্তু না যাওয়ার কারণে দেখি না এমনটা কেন করলেন তার কারণ হলো যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে দিতেন দুনিয়াতে আমি আল্লাহকে দেখতে পারতাম কিন্তু তখন ইমানটা আমার কবুল হইতো না কারণ আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় আমার কথা বুঝে থাকে এবার বলে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়া করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এটা জানলে শুকরিয়া আদায় করবে বান্দা না জানলে জানলে কাজে কি জানা সব মুসলমানের দরকার সব মুসলমানের এই কথাটা জানা দরকার কেন দিলেন না দিয়ে তো আল্লাহকে দেখতাম না দিয়ে তুমি দেখতা ঠিক আছে কিন্তু তখন তোমার ইমানটাই কবুল হতো না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়া দেন না এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দাজ্জালের দল যেমন বলে ধর্মের নামে অধর্ম কথা বলে আরেক দলে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বিদাতি কথা বলে এই বাউলের দল হইল ধর্মের নামে অধর্ম আর বেদাতিরা হইল সুন্নি নামের বেদাতি কি নামের বেদাতি সুন্নি নামের বেদাতি সুন্নি নামের বেদাতি
সাহাবা তাবেঈন তাবে তাবেঈনের ব্যাখ্যার স্টেশনের অনুসারী আর বর্তমান যারা ব্যক্তির অনুসারী। এই জন্য নিজেদের ইমান আমল হেফাজতের জন্য কোন কি নামে কোন দলে কি বন্ডামি করতেছে সেই ব্যাপারেও সতর্ক থাকা করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো, যদিও দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেননি, কিন্তু আখিরাতে প্রত্যেকটা মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিলেন। তখন প্রতিটি মুমিন বান্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কার করে দেখতে পাবে। দুনিয়াতে দেখবেন, বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। আখিরাতে মুমিন বান্দারা আল্লাহকে পরিষ্কার ভাবেই দেখতে পারবে। বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। কোন কুরআন কি মজা না, খালি ভাই আমি শুনি কি কি বুঝে শুনি, কি তালে তালে আর ভালে ভালে শুনি না, বুঝে শুনে শুনি হতে হবে। কুরআন কি মজা না, আমি শুনি কি বুঝে তুই শুনে শুনি সব বুঝবে। আমি জিজ্ঞেস আপনারা কি বন্ধ শুননিদের মতো তালে তালে ভালে ভালে শুনি হতে চান না বুঝে শুনে শুনি? তাহলে বুঝতে দুনিয়াতে আল্লাহকে কেন দেখি না, আখিরাতে দেখা যাবে কিরকম বুঝতে হবে না? এতক্ষণের কথা যারা বুঝেছেন বলুন তো, দুনিয়াতে আল্লাহকে দেখি না কেন? পাওয়ার নাই। পাওয়ার দিলেন না কেন? আমার ইমান কবুল হওয়ার জন্য। এই কথা জানেও না মানেও না, হ্যাঁ বলেছেন এই কিছুটা বুঝে শুনি। আল্লাহ আমাকে ইচ্ছাকৃত ভাবে দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার দিকে দিতেন না, দিলে আমার ইমানটা কবুল হইত না। কাজেই না দিয়ে আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন। এতটুকু কথাও জানে না, তাই আমি শুনছি কিন্তু একদম বুঝে শুনি হইত। আমার কথা বুঝে থাকলে বলুন, শুনছি তালে তালে আর ভালে ভালে হয় বুঝে শুনে আসলে সুন্নাত ওয়াল জামাতের হয়। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো, আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে নাই, এই জন্য দেখি না, আখিরাতে পাওয়ার দেওয়া হবে। আরেকটা আকীদা, তখন অবশ্যই আমরা সকলে আল্লাহকে দেখব। এই গেল আল্লাহ আছেন তবুও দেখি না, এই সত্যটা বোঝাবার জন্য আল্লাহর বেলায় রসুল বলছেন কান্না কাটা ওই যেমন আমাদের কথা শোনা। আল্লাহ আমার সামনে আছেন, দেখি না কেন? আমার দেখার মতো পাওয়ার নাই, কিন্তু দেখার মতোই আমার দেখার অবস্থাতে আছেন, পাওয়ার না থাকার কারণে। এই জন্য এই কর্তৃত্বটা বোঝাবার জন্য রসুল এখানে কান্না শব্দ ব্যবহার করেন। এবার বলুন, শুধু আল্লাহই আমাদের সামনে আছেন না আমরাও সবাই আল্লাহর সামনে আছি? আমরা যে আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার জন্য কিছু অভাব আছে? দেখার মানে আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে দেখবেন না? নিজের ইমানকে জিগাইয়া ফোকাস হবো। আমার ইমানে কয় আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র মনে করে অভাব, ইমান থাকে না, কাজে হবে না। যেহেতু আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বাবস্থায় সর্বদাই আমাকে দেখে। এটা বোঝার জন্য পরের ব্যক্তি রসুল ফাইন্না বলেছেন, আগের ব্যক্তি বলেছেন কান্না, আর পরেরটার মধ্যে বলছেন ফাইন্না। এই কান্না আর ফাইন্নার পার্থক্য বোঝা মাদ্রাসার ছাত্রদের কাজ। আপনাদের জন্য শুধু এতটুকু বোঝা দরকার যে আল্লাহ যে আমার সামনে আছে, তোদের পাওয়ারের অভাবে আমি দেখি না, আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ দেখার জন্য কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই আমাকে দেখে। এই দুইটা হলো নির্বেজাল ইবাদতের মূল কথা। কথাগুলি একেবারে সুন্দর না, কি মনে করেন? আমি একটু সাধ্যমতো আপনাদেরকে সুন্দর করে বুঝাবার চেষ্টা করি। এই জন্য গভীর মনোযোগ যারা শুনেন তারা মনে করেন কঠিন, কিন্তু একটু অবহেলা করলেই অনেক কঠিন, বুঝতে পারবেন। জিবরিল প্রথম প্রশ্ন করেছিলেন ইমান কাকে বলে? রসুল প্রশ্নের জবাবে ইমানের ৬টা মূল কথা বলে দিয়েছিলেন। ২ নম্বর প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে? রসুল জবাবে ইসলাম মূল কথা বলে দিলেন। ৩ নম্বর প্রশ্ন করলেন নির্বেজাল ইবাদত কাকে বলে? রসুল এর জবাবে নির্বেজাল ইবাদতের ২টা মূল কথা বলে দিলেন। একটা হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আর একটা হলো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসটার কোন বিবরণে তা'বুদা শব্দ উল্লেখ আছে, কোন বিবরণে তা'মালা শব্দ উল্লেখ আছে, কোন বিবরণে তা'আলা শব্দ উল্লেখ আছে। সবগুলি সারমর্ম হলো সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন। দৃষ্টিশক্তির অভাবে দেখতে পাও না, তুমি সদা সর্বদাই আল্লাহর সামনে উপস্থিত আছো, আল্লাহ সর্বদাই তোমাকে দেখে।
আরেকটা কঠিন কথা, আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছে, কোন স্থান দখল করে আছেন কিনা, একটা কঠিন একটা কথা। এই কথাটা কঠিন হলেও আপনাদেরকে যখন আমরা সহজ করে বুঝাতে বাধ্য হচ্ছি, কেন আরেক দল দজ্জালের আরেক দলের আবির্ভাব হয়েছে আদিম জমানায়, এদেরকে লাল দাবি বলা। কেন আরেক দল দজ্জাল? দজ্জালের পরিচয় হাদিস শরীফে রাসূল কি বলেছিলেন? ধর্মের মানে অধর্ম করা, মনে আছে কথা? দজ্জালের দলগুলিতে বের হবে, এরা কিসের নামে কি কথা বলবে? ধর্মের নামে অধর্ম কথা যারাই বলে এরাই দজ্জাল। আদিম জমানায় ধর্মের নামে যত লোকে অধর্ম কথা বলে সবগুলি দজ্জাল। মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন। আর এরপরে বলেছেন এইরকম দজ্জালদের যখন তুমি আবির্ভাব হবে, সাবধান, তোমরা দুইটা কাজ করতে হবে, নাইলে তোমরা তোমাদেরকে হত্যায় করিয়ে ফেলবে। একটা কাজ হলো এই দজ্জালদেরকে তোমাদের কাছে আসতে দিও না, আর একটা কাজ হলো তোমরা দজ্জালদের কাছে যাইও না। যদি এদেরকে তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি এদের কাছে যাও, তাহলে সমাজে হত্যা, মারামারি, কুন্দল সৃষ্টি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে, তোমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। একদল দজ্জাল বিবরণ আগে গেছে, আবুল বাউল ফাউল ফালতু। আরেক দল দজ্জালের নাম আহলে হাদিস, ইসলাম নবী, আরো কত আহলে। আরেক দল দজ্জালের দজ্জালেরা ধর্মের নামে একটা অধর্ম কথা বলতেছে। কি বলে? আল্লাহ একমাত্র আরশের উপরে আছেন, আর কোথাও না। এটা ধর্মের নামে অধর্ম কথা, ধর্মের নামে অধর্ম কথা। আল্লাহ শুধু আরশের উপরে আছেন, আর কোথাও না। দলিল ও ইস্তাওয়া আলাল আরশ কোরআনে চর্বিত দলিল, ইস্তাওয়া আরশ কোরআনে আছে দলিল, আল্লাহ আরশের উপরে আছেন কথাটা উল্লেখ আছে। আরেক আয়াতে আছে আল্লাহ আসমানে আছে, আরেক আয়াতে আছে আল্লাহ জমিনে আছে, আরেক আয়াতে আছে আল্লাহ তিনি জাহান্নাতে করে দাঁড়িয়েছেন। কিভাবে আরশের আয়াত করো, তোর আয়াত করো না, তবে খালি আল্লাহ কোরআনে أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। এই দাজ্জালের দল, তোমরা কি আল্লাহর কিতাবের এক আয়াত মানবে আর এক আয়াত মানবে না? এমন অপকর্ম যারা করবে এদের চিরস্থায়ী শাস্তি হবে জাহান্নাম। তাহলে আল্লাহ যে আয়াতে বলছেন আরশে আছেন, শুধু সেই আয়াতটাই মানবো যে আয়াতে বলছেন আমার সাথে সাথে আছেন, জানবো না সবগুলি মানবো? সবগুলি মানলে কারণ কি দাঁড়ায়? আল্লাহ আরশেও আছেন, আসমানে আছেন, জমিনে আছেন, পাহাড়ে আছেন, পর্বতে আছেন, আমার সাথে আছেন, তোমার সাথে আছেন, সবখানে আছেন। কিন্তু এখানে একটা কঠিন প্রশ্ন, একটু মনে দিলে করবো, নিজের এই দাজ্জালদের খপ্পর থেকে ঈমান হেফাজতের সাথে। সেটা হলো অতীতে এমন এক সময় ছিল কিনা যখন জগৎ বলতে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিল। কিনা দুইশো জনে বললে আমি মনে করবো অন্যরা বলি কথাটা জানি। অতীতে এক সময় ছিল যখন আল্লাহ ছাড়া জগৎ বলতে কিছুই ছিল না। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, লানা, নালা, আরশ, পাতাল কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। এক সময় ছিল কিনা এমন? শুধু আল্লাহ ছিলেন, জগৎ বলতে কিছুই ছিল না, কোন স্থান ছিল না। যখন কোন স্থান ছিল না তখন এর আল্লাহ স্থানে না, স্থান ছাড়া একটু বৈধ একই পরিমাণ মনোবিদ্যা কথা শুনে ওটা বৈধ স্থান বলতে কিছুই নাই, আল্লাহ স্থানে না, স্থান ছাড়া। বুঝেছে কতখানে খারে শুনলাম আর বুঝেছে স্থান বলতে কিছুই নাই, আল্লাহ আছেন, স্থানে না, স্থান ছাড়া। হ্যাঁ, এটা করে কিছুই নেই। ঈমান হেফাজতের স্বার্থে কথাগুলি বোঝা দরকার। যখন স্থান বলতে কিছু ছিল না তখন আল্লাহ স্থানে ছিলেন না, স্থান ছাড়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই তালে তালে আর ফালে ফালে শুনি না, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তখন এর আল্লাহ যেভাবে স্থান ছাড়া ছিলেন, এখন এর আল্লাহ স্থান ছাড়া আছেন, অনন্তকাল পর্যন্ত আল্লাহ স্থান ছাড়াই থাকবেন। দুই কথায় বিরোধ হয়ে গেল না? সব স্থানে আছেন, কোন স্থানেই থাকেন না, একটা একটা বিপরীত হয়ে গেল না?
বুঝলেন কি কথা বুঝেন না? এতক্ষণ বললাম আল্লাহ সবখানে আছেন, সর্বত্র বিরাজমান। যখন দেখা যাচ্ছে আল্লাহ কোন স্থানেই থাকেন না, তাহলে একটা কথা হয়ে গেল না? এই বিরোধের হল আল্লাহ সমস্ত স্থানে আছেন গুণগত ভাবে, আর কোন স্থানে অবস্থান করেন না সত্তাগত ভাবে। মাত্র ছাত্রদের রাজা দিলে আপনারা বুঝবেন না, তাদের রাজিল বিজ্ঞাত আর বিস্তিভাত। আল্লাহ বিজ্ঞাত কোন মকানের মকিন না, আল্লাহ বিস্তিভাত সমস্ত মকানে মৌজুদ থাকেন। এই কথা বলে আপনারা বুঝবেন। শুধু আপনাদের বোঝার মতো বাংলাটা বলছি যে আল্লাহ সত্তাগত ভাবে কখনো কোন স্থানে অবস্থান করেন না, কিন্তু গুণগত ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান। এবার বলেন আগের কথায় কি বিরোধ রইল না মীমাংসা হইল? এইটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝার পর তালে তালে হালে হালে সুন্নি হওয়া যায়। এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই। জিবরীল যখন জিজ্ঞেস করলেন নির্বেজাল ইবাদতের মূল কথা কয়টা, কি বলে দিলেন? দুইটা। কি বলে দিলেন? দুইটা। আল্লাহ তোমার সামনে আছেন, আর এই দুইটার মূল কথার সাথে আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। আকাবিরিন উম্মত কত দল? মুসলমানের নাম সাহাবা, তাবেঈন, তাবেঈন। আকাবিরিন উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগত ভাবে ইলমে তাজকিয়াও বলে, ইলমুল ইহসানও বলে, ইলমে তাসাব্বুহ বলে। তিন নাম বললে একটা মনে রাখতে পারবেন না। মনে রাখার জন্য আমরা একটা মাত্র নামই ব্যবহার করি, ইলমে তাজকিয়া। জিবরীলের 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ, দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফিকহ, তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তাজকিয়া। দিয়ে বলেন এই তিনটা ইলমের নাম তোমাদের দ্বীন। দিন থেকে আলোচনা শুরু হয়েছিল, মনে আছে কথা? প্রত্যেকে আলোচনা শুরু হয়েছিল দিন দিন। এই তিনটা এলিম শিখাইয়া দিয়ে রসুল বলেন এই তিনটা এলিম তোমাদের দিন। কাজে একটা থেকে আমরা কেউ যেন কোনোদিন ভুলে না যাই। আমার দিন বলতে কি বোঝায়? রসুল শিক্ষা দিয়েছেন তিনটা এলিম বোঝায়। একটা এলিমের নাম ইলমে আকাইদ, এটা আমার দিন। আর একটা এলিমের নাম ইলমে ফিকহ, এটা আমার দিন। আর একটা এলিমের নাম ইলমে তাজকিয়া, এটা আমার দিন। এবার ইলমে তাজকিয়ার ডেফিনেশন পরে বলবো। ইলমে আকাইদের ডেফিনেশন স্মরণ আছে কিনা আগে পরীক্ষা করো। ইলমে তাজকিয়ার ডেফিনেশন পরে বলবো, ইলমে ফিকহের ডেফিনেশন স্মরণ আছে কিনা পরীক্ষা করো। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করতে হয় না, এমন বিধান জানার নাম আল্লাহর যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেই সব বিধান জানার নাম। এবার ইলমে তাজকিয়ার ডেফিনেশন। আল্লাহর আরেক প্রকার বিধান আছে যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর শরীরের দ্বারা পালন করা যায়, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। যেমন সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। কঠিন হইল আরেকটু তাহলে কঠিন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন। এই খাশিউন শব্দ আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনগণ সফল যারা তাদের নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর জন্য মগ্ন থাকে। ওই সমস্ত মুমিনগণ সফল যারা শুধু নামাজ পড়ে বলেছেন না, নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর জানে মগ্ন থাকে। বলেন আল্লাহর ভয়ে ভীত থাকবেন চেহারার দ্বারা না অন্তরের দ্বারা? আল্লাহর জ্ঞানে মগ্ন থাকবেন হাত পায়ের দ্বারা না অন্তরের দ্বারা? তাহলে কি আল্লাহর বিধানটা কিসের দ্বারা পালন করা হলো? অন্তরের দ্বারা। এইভাবে আল্লাহর যত বিধান আছে অন্তরের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। কিভাবে তিনি ইলমে আকাইদ, ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। ইলমে ফিকহ ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়। ইলমে তাজকিয়া আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা,
পালন করতে হয় অন্তরের দ্বারা। নামাজে আল্লাহর ভয়ে ভীত থাকা, আল্লাহর বিধান অন্তরে বিশ্বাস করতে হবে। নামাজে আল্লাহর জানে মগ্ন থাকা, আল্লাহর বিধান বিশ্বাস করতে হবে। কিন্তু এটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? এই যে তাসবিয়াকারে হয় আল্লাহর যে সব বিধান অন্তরের দ্বারা পালনও করতে হয়, সেগুলি জানার নামই তাসবিয়ার মূল কথা দুইটা। ইলমে তাসবিয়ার মূল কথা দুইটা, এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা বর্ণিত আছে কোরআনে হাদিসে, সবগুলিতে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা খণ্ডে মুদ্রণ করেছেন, আরেকটা শাস্ত্রে ভিন্ন, সেটাকে পরিভাষাগত ভাবে ইলমে তাসবিয়া বলা হয়। ইলমে তাসবিয়ার ডেফিনেশন হলো আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে চলে না, শরীরের পালন করা যায়, বরং বিস্তরের দ্বারা এমন সব বিধান দ্বারা নাম ইলমে তাসবিয়া। রাসূলের জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3টা ইলম শিক্ষা দিয়া হাদিসের শেষের দিকে বলে দিলেন, এই 3টা ইলম দিন। সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করো, দলাদলি করো। একটু ধৈর্যের সাথে বলবেন, একটু মনোযোগে শুনবেন, আর না হইলে নিজেরকে তো শ্বাস করবে। তখনই আমরা যার ক্ষেত্র চাষ করবো, মনে একটু ধৈর্যের সাথে বলবেন, মেহেরবানি করে মনোযোগে শুনবেন। সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু, দলাদলি করিও না, দিন কায়েম করো, দলাদলি করিও না, মানে ঐক্যবদ্ধ ভাবে দিন কায়েম। মুসলমানেরা তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর দিন কায়েম করো। পুরার দিন দিন ওই বুঝে না, কায়েমের লাগি আমরা না পড়া ইলমের নাম, একটা ইলমের নাম ইলমে আকাইদ, এটা আমার দিন রাসূল বলেছেন। একটা ইলমের নাম ইলমে ফিকহ, এটা আমার দিন রাসূল বলেছেন। ভুলে যাবেন এটা ইলমের নাম যে আমাদের দিন। একটা ইলমের নাম ইলমে আকাইদ, একটা ইলমের নাম ইলমে ফিকহ, একটা ইলমের নাম ইলমে তাসবিয়া। এই তিনটা আমার দিন। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, এইগুলি পালন করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। মর্ম কি? মর্ম হইল ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হও, ইলমে তাসবিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এক নাম্বার, ইলমে আকাইদ সিদ্ধান্ত মানে না আল্লাহ দুটো দিন কায়েম করো। এক নাম্বার, ইলমে ফিকহের সিদ্ধান্ত মানে না দিয়া কয় দিন কায়েম করো। এক নাম্বার, ইলমে তাসবিয়াকে বেদাত বলে আর চিৎকার করে যায় আল্লাহ বলেন দিন কায়েম করো। পুরা দিন বুঝছো আল্লাহ দিন কায়েম করো, দিন কায়েম করো। সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু, দলাদলি করো না, ঐক্যবদ্ধ ভাবে দিন কায়েম করো। ভুলে যাবেন না, সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দলাদলি করবো না, আমরা ঐক্যবদ্ধ ভাবে দিন কায়েম করবো। মর্ম কি দাঁড়াইল এতক্ষণের আলোচনায়? ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাসবিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এবার বলেন, আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হও বলেছেন না, ঐক্যবদ্ধ হওয়ার কোন ঠিকানাও বলে দিয়েছেন। ঠিকানাটার নাম কি? ঠিকানাটার নাম হইল আল্লাহর দিন। আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আর আল্লাহর দিন হইল রাসূল বলেন তিনটা ইলমের নাম। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাসবিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। তখন আমি 3 প্রকার ইলমের 3টা উদাহরণ দেব, যেন আপনারা বুঝতে পারেন আমরা দিন কায়েমের সিদ্ধান্ত মেনে না মেনে।
মেনে না মেনে উদাহরণ দিলে পরে বুঝবেন। আমি উদাহরণ দিচ্ছি, ভালো ওজন জব করে দিবেন। ইলমে আকাইদের একটা সিদ্ধান্ত আছে, এর মধ্যে একটা সিদ্ধান্ত হলো সমস্ত নবী আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, যাদেরকে নবী বানাইয়া জীবনে কোন কোন নবীর ব্যতিক্রম কথা বলেছেন না সর্বজনীন বিধান। আল্লাহ সমস্ত নবীর বেলায় সার্বজনীন মূল নীতি বর্ণনা করে বলেন লা ইয়ানালু আহদিজ, গুনাহগারদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাইয়া জীবনে কোনদিন গুনাহ না। আর আপনি বলেন আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া আল্লাহ বিধান লঙ্ঘন করে গুনাহগার হয়েছে। সিদ্ধান্ত মেনে নিলেন না লঙ্ঘন করলেন? আপনার মুখের দিন খাইয়ে স্লোগান দিন নিয়ে মস্তান ইশারার কিছু নয়। আমার কথা বুঝে না? তাহলে আদম কি জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাই দিলেন না? খাওয়ার দ্বারা কি আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? লঙ্ঘন। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে তো গুনাহ হয়। আদম বেগুনাহ হইল কই? এগুলি চাপাবাজি, এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত নয়, ইলমে আকাইদের সিদ্ধান্ত নয়। দলিলের জিনিস আর চাপাবাজি আরেক জিনিস, দলিলের জিনিস আর চাপাবাজি আরেক জিনিস। আমরা চাপাবাজি শিক্ষা দেওয়ার জন্য আসেনি, আমি তো দলিল কইছি। মানুষের কোন কাজের দ্বারা সওয়াব হয়, কোন কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোন কাজের সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনে কোন কাজের সওয়াব নাই, গুনাহ নাই। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। বলুন তো, দুনিয়াতে যদি একটা পুরুষ একটা বউ রাখে, হারাম হবে না হালাল? হারাম। বহুত একটা বউ যদি রাখে হারাম, হারাম। তাই যে বেশি বউ রাখলে হারাম হইব কিনা, গুনাহ হইব কিনা? রাসূল বলেন জান্নাতে কমপক্ষে এক একটা পুরুষে বা উত্তৃত বউ। কই গেল তোমার হারাম, কই গেল তোমার গুনাহ? উদাহরণ বুঝাটা কেউ আর বলুন, কোন কাজে গুনাহ হয়, কোন কাজে জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? জান্নাতি জীবনে কোন কাজের সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক। তুমি এটা পুরার দিন কোরআন শিখছস, পুরার দিন নবী শিখছস, কোন পুরার দিন না, দিন কায়েম। পুরার দিন শিখছটা পুরার দিন খাইছ, দিন কায়েম করি। পুরার দিন যেন দিন কালে কর। এই গেল আদমের নিষিদ্ধ গাছের, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এক ব্যাখ্যা। আরো একটা আছে, এর সব এক ব্যাপারে সব ব্যাখ্যা বলতে দেখে আমার সময় করে সব কথা দিয়ে শেষ করতে পারবো। একটা উদাহরণের দ্বারা বুঝলেন তো আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার গুনাহ ছিল? গুনাহ ছিল। যেমন ভাবে ভবিষ্যতে একটা মুমিন মুসলমান জান্নাতে বৌমা গুনাহ ঠিক তেমনি ভাবে অতীতে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইলমে আকাইদের সিদ্ধান্ত নবীগণ যে গুনাহ, তুমি গুনাহগার কও, তুমি গুনাহগার মনে করো, তুমি গুনাহগার বলে প্রচার করো, তুমি ইলমে আকাইদের সিদ্ধান্ত মানো না, তুমি দিন কায়েম করবা দূরের কথা, পুরা দিন তুমি চিনোই না। রাসূল বলছেন তিনটা ইলমের নাম দিন, তুই বলে একটা ইলমের মানুষ তা চিনোস না, যে তুই দিন ওই চিনোস না, কায়েম করবে কোন পুরা দিন? ইলমে আকাইদের আরেকটা সিদ্ধান্ত, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। ইলমে আকাইদের সিদ্ধান্ত নবীগণ যে গুনাহ, এটা যেমন ইলমে আকাইদের সিদ্ধান্ত, তেমনি ভাবে ইলমে আকাইদের আরেকটা সিদ্ধান্ত কি সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। সমালোচনা কারে কয়? দোষীকে দোষী সাব্যস্ত করা। দোষীকে দোষী সাব্যস্ত করার নাম সমালোচনা। সাহাবায়ে কেরাম কি জীবনে কেউ কোনো দোষ করছেন না, তাহলে সমালোচনা হারাম হবে কেন? চাপাবাজেরা প্রশ্ন করে, যারা দলিল খুঁজে এরা প্রশ্ন করে না, যারা চাপাবাজি করে এরা প্রশ্ন করে।
আদম কি জান্নাতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করছিলেন না? গুনাহগার হবেন না কেন? দলিল না চাপড়ি। সাহাবায়ে কেরাম কি জীবনে কোনদিন অপরাধ করেননি? সমালোচনা দোষের কথা বললে হারাম হবে কেন? এটা দলিল না চাপড়ি। এবার দলিল শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে ইন্নাল্লাযীনা ইয়াবুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার কাছে আস্তে কথা বলে, আপনারা কেউ বলতে পারেন নবীর কাছে গেলে আস্তে কথা বলতে পারা? আবু জাহাল নবীর কাছে গিয়েছে কিন্তু আস্তে কথা বলেন। আবু লাহাব নবীর কাছে গিয়েছে, আস্তে কথা বলেন। বেঈমান কাফিরেরা নবীর কাছে গিয়েছে, আস্তে কথা বলেনি। বর্তমান দুনিয়ার মুমিন মুসলমান আমরা যারা, আমরা নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার কাছে নবীর কাছে যাইতেই পারি। নবীর কাছে গিয়েছেন ঈমানদার অবস্থায়, আস্তে কথা বলেছেন, তারা হলেন একমাত্র সাহাবায়ে কেরাম। তাহলে সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ তাদের আলোচনা শুরু করলেন। সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেন রাসূলের দরবারে যারা আস্তে কথা বলে এদের অন্তরকে আল্লাহ তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। এদের অতীত জীবনে যত বৈদ্যুতিক গুনাহগাতা হয়ে গিয়েছিল আল্লাহর রাসূল শুধরিয়ে যাওয়ার কারণে তারা পরিপূর্ণভাবে নিজেদেরকে সংশোধন করে নিয়েছেন। তাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন। আমার নবীর সাহাবাদের অতীত জীবনের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। তওবা না করার কারণে না তওবা করে ছেড়ে দেওয়ার কারণে? কোরআন একটা হাদিস শুনেন, রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। কোন মুমিন মুসলমান অতীত জীবনের গুনাহ যদি যথারীতি তওবা করে ছেড়ে দেয়, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়ে আবার বেগুনাহ বানিয়ে দেয়। যে সাহাবাগণ গুনার উপর অটল থেকে কবরে গেছেন, সব গুনাহ মাফ করার তারা বেগুনাহ হয়ে কবরে গেছেন। এবার বলেন বেগুনার সমালোচনা হালাল হওয়া উচিত না হারাম? আগে গুনাহ যার দরবারে গুনাহ ছিল তার দরবারে সংশোধন হয়েছেন, যার দরবারে গুনাহ ছিল তিনি ক্ষমা ঘোষণা দিয়েছেন। তুই বেটা মাফ না করে আল্লাহকে ডাকে। আল্লাহর দরবারে গুনাহ ছিল, আল্লাহ সংশোধন করছেন, তারা সংশোধন হয়ে গেছেন। যার দরবারে গুনাহ ছিল তিনি মাফ করে দিয়েছেন, তুমি সমালোচনা করে নেওয়া। এই জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুদ্দুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই সমস্ত আয়াত এবং হাদিসের দলিল দ্বারা সাব্যস্ত ইলমে আকাইদের সিদ্ধান্ত সাহাবাদের সমালোচনা করা হারাম। সাহাবাদের সমালোচনা করা হারাম। তখন তুমি যদি সাহাবাদের সমালোচনা হারাম মানে না করো আর দিন কায়েমের আন্দোলন করো, কোন পুরো দিন কায়েমের আন্দোলন করো, ইলমে আকাইদের সিদ্ধান্ত মানো না, তোমার মুখে এই দিন কায়েমের স্লোগান হাস্য করো। দিন কায়েমের স্লোগান কি কিরকম? হাস্য করো। ইলমে ফিকহ ইলমে আকাইদের দুইটা উদাহরণ। এবার ইলমে ফিকহের দুইটা উদাহরণ দেব যেন আপনারা বুঝতে পারেন ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে দিন কায়েমের আন্দোলন করেন, না ইলমে ফিকহ লঙ্ঘন করে দিন কায়েমের আন্দোলন। জানি না আমি আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দান করছে সর্বশক্তি নিয়ে আপনাদেরকে সহজ করে বোঝাবার চেষ্টা করছি। জানি না আপনারা বুঝতে পারতেছেন, বুঝেন কি?
দুইটা উদাহরণ দিলাম। এই আকাইদের সিদ্ধান্ত যদি মানেন না, আপনার মুখে একামতে দিনের আন্দোলনের দাবি এটা জাতির সাথে ধোঁকাবাজি ছাড়া কিছু নয়। এবার এই নিয়ে শেখার সিদ্ধান্ত একটা উদাহরণ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকুল লুহা, এর অর্থ হলো দাড়ি লম্বা করা। এই নিয়ে শেখার সিদ্ধান্ত হলো কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি লম্বা না করলে, মুষ্টির ভিতরে থাকলে মুন্ডন করলে হারাম, মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। এই নিয়ে শেখার সিদ্ধান্ত বুঝে থাকে বলুন। এই নিয়ে শেখার দাড়ি সম্পর্কে এই নিয়ে শেখার সিদ্ধান্ত কি? মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। বাকি কথা পরে বল। এখানে আমার একটা কথা আছে ব্যক্তিগত, যা আয়াতের তফসির না নিজের দেখুন, আমার ব্যক্তিগত কথা। আপনাদের পছন্দ দিলে গ্রহণ করবেন, আর পছন্দ না হলে বাড়িতে তোমার আমার কথা বলতে আসবে। আমার একটা কথা আছে বলতে চাই, এটাই আমাদের সমাজে ব্যাপক ভাবে যে মুসলমান মুখে মুখে দাঁড়িয়ে রাখে না, এদের ব্যাপারে আমার দুইটা সুধারণা। কি কইছি? সুধারণা বেশি না সুধারণা? ব্যাপক ভাবে যে সমস্ত মুসলমান মুষ্টির ভিতরে দাড়ি কাটে, এদের ব্যাপারে আমার দুইটা সুধারণা। এই সুধারণা ঠিক যাবে ঠিক আপনারা আমার কথা শেষে বলবেন, বুঝে ভরে বলবেন যে আমার ধারণাটা ঠিক যাবে ঠিক। দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবীন আলেম, নাম তার মাওলানা ইয়াসির নদীন। মাওলানা ইয়াসির নদীন বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটার নাম হলো গ্লোবালাইজেশন অফ ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তব্যে বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। কার বক্তৃতা? বুশের সমস্ত পুরুষের চেহারা কি মুক্ত দেখতে চায়? দাড়ি মুক্ত। সমস্ত মহিলাদের চেহারা কি মুক্ত দেখতে চায়? মেকআপ মুক্ত দেখতে চায়, পর্দা মুক্ত দেখতে চায়, হিজাব মুক্ত দেখতে চায়। তাহলে আমাদের সমাজে যত মুসলমানের মুখে দাড়ি কম, মুষ্টির ভিতরে কাটা অথবা মুন্ডন, এরা কি বুশের বক্তব্যটা শুনেছিলেন? সেই গ্রন্থ পড়েছিলেন? কাজে আপনাদের ব্যাপারে আমার একটা ধারণা হইল, আপনারা দাড়ি কাটেন বুশের বক্তব্যের কারণে নয়, বুশের বক্তব্যের খবরও জানেন না আপনারা। ঠিক আছে? এখন বলেন ঠিক না? আমার আপনাদের সম্পর্কে আমার ধারণা ঠিক আছে? বুশের বক্তব্য শুনছেন, দাড়ি মুন্ডাইছেন না? আপনারা কেন দাড়ি মুন্ডালেন এই ব্যাপারে আমার ধারণা হইল, আপনারা বুশের বক্তৃতার কারণে দাড়ি মুন্ডাইছেন না, আপনারা দাড়ি মুন্ডাইছেন পরিবেশগত কারণে। বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? পরিবেশগত কারণে দেখা যে স্কুলে ভর্তি গেছে, যে দেখো অন্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। যে বাজারের দোকানদারি করতে গেছে, যে দেখো অন্য দোকানদারের দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। যে অফিসে চাকরি করতে গেছে, যে দেখো অন্য অফিসারে দাঁড়িয়ে রাখে না, সেও রাখে না। এটা দাঁড়িয়ে রাখে না বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? আপনাদের সম্পর্কে এইটা হলো আমার একটা সুধারণা। আপনারা যারা দাঁড়িয়ে রাখেন না, বুশের বক্তৃতার কারণে নয়, পরিবেশগত কারণে। এবার বলেন আমার ধারণা ঠিক আছে? আপনাদের ব্যাপারে আমার আর একটা সুধারণা, সেটা হলো আমার নবী বলেছেন দাড়ি লম্বা করো, বুশে বলেছে ছেড়ে দাও। এর মানে হলো আমার নবী আমাকে লম্বা দাড়ি দেখতে পছন্দ করেন, বুশে আমার দাড়ি মুক্ত দেখতে পছন্দ করেন। কাজেই পরকালে যদি আল্লাহর দরবারে নবীর সামাত পাইতে হয়, তাহলে বুশের পছন্দ মতো চেহারাটাকে সাজালে হবে না, আমার নবীর পছন্দ মতো চেহারাটাকে সাজাতে হবে। এই কথা যদি বুঝবেন, সেই দিন আপনাদেরকে ওয়াজ নসিহত লাগবে না, নবীর সামাতের আশায় দাড়ি লম্বা করবেন। আমার ধারণা আপনাদের ব্যাপারে আমার 2 নম্বরের সুধারণা না কুধারণা। বলেন এখানে যত দাড়ি মুন্ডাম দাড়ি কাটাম
মুসলমান ভাইয়েরা বসা আছে, আপনাদের দেশে আমার কি সুধারণা আছে বলেছি না? সুধারণা একটা সুধারণা হইল আপনারা বুথের বক্তৃতার কারণে যারা দাঁড়িয়ে থাকেন পরিবেশ ধারণা হলো যেদিন আপনি বুঝবেন যে আমার দাড়ি কাটা চেহারা বুঝে পছন্দ করে আর আমার লম্বা দাড়ি চেহারা আমার নবী পছন্দ করেন, কাজী হাসরের মধ্যে নবীর সাফার দিতে পাইতে হয়, বুঝের পছন্দ মতো চেহারা নয়, নবীর পছন্দ মতো চেহারা নিয়ে দাঁড়াতে হবে। এইখানে যেদিন বুঝবেন এদিন আপনাকে ওয়াজ করতে হবে না, নবীর মহব্বতেই দাড়ি লম্বা করবে। কিন্তু যে কারণেই দাড়ি কেটে থাকে, দাড়ি কাটা হারাম, এটা তো এই মেহতার সিদ্ধান্ত। আপনি যদি বলেন আমি দিন কায়েমের আন্দোলন করি, আমাদের চেহারার দিন দেওয়ার কোথায়? আমি বুঝাইতে বললাম আমরা চেহারায় দিন কায়েম করতে পারেন না, যেখানে দিন কায়েম করলে বুশের বাঘেও বানা দিতে পারেন না। আর সারা দেশে আমাদের দিন কায়েম করবেন নামদানই নেই, যেখানে সারা দুনিয়ার সমস্ত বেঈমানেরা একসাথে আফগানিস্তানের মতো হামলা করবে, একসাথে কাশ্মীরের মতো হামলা করবে, একসাথে ইরাকের মতো হামলা করবে, একসাথে ফিলিস্তিনের মতো হামলা করবে। ওইখানে গিয়ে তোমার মতো আনন্দ বাহাদুর দিন কায়েম করবা, যে চেহারার মধ্যে দিন কায়েম করলে কোন দুশ্মন হামলা করতে আসবে না, এখানেই তুমি দিন কায়েম করতে ব্যর্থ। এই মেটাকার একটা সিদ্ধান্ত মুসলিম ভিতরে দাড়ি কাটা হারাম। আমি যদি মুসলিম ভিতরে দাড়ি কাটি আর বলি আমি দিন কায়েমের আন্দোলন করি, এই মেটার সিদ্ধান্ত মেনে না মেনে? দিন কুরকুরার দিন বোঝার কোথায় কায়েম করবেন? আরেকটা উদাহরণ দেব। এই মেটাকার আরেকটা সিদ্ধান্ত হয় গায়ের পোশাক, যে সমস্ত পোশাক পরলে নিষেধ দিকে ঝুলে থাকে, যে সমস্ত পোশাক পরলে নিষেধ দিকে, যেমন মোজা। আপনার কি চোর মোজা পড়েন না? না না, মোজা কোথা? যেসব পোশাক পরলে নিষেধ দিকে ঝুলে থাকে এইগুলি গিরা পর্যন্ত হারাম। পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত পোশাক পরা হারাম, এই মেটার সিদ্ধান্ত। আমাদের লুঙ্গি যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আমাদের পাদানি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আপনার প্যান্ট যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, আমাদের লম্বা জুপা যদি পায়ের গিরা পর্যন্ত ঝুলন্ত থাকে, সিদ্ধান্ত মানলেন না লঙ্ঘন করলেন? দিন কায়েম শব্দ আপনার মুখে ডুবা পায় না, দিন দিল্লির লাড্ডু না কিনা কিল্লা লেগেই হয়। তাহলে সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করো, এর মর্ম হলো ঐক্যবদ্ধভাবে ইলমে আকাইদের সিদ্ধান্ত লঙ্ঘন করো, পালন করো। ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করো মানে তোমরা ঐক্যবদ্ধভাবে ইলমে ফিকার সিদ্ধান্ত লঙ্ঘন করো, পালন করো। এছাড়া ইসলামী ঐক্যের, মুসলমানদের ঐক্যের দ্বিতীয় কোন প্ল্যাটফর্ম দুনিয়াতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যেমন ভাবে ঐক্যবদ্ধ হওয়ার হুকুম দিয়েছেন, তেমনি ভাবে ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম চিহ্নিত দিক করে দিয়েছেন, সেটা হলো আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়। আর হাদিস শরীফে রাসূল পরিষ্কার করে দিয়েছেন তিনটা ইলমের নাম দ্বীন। একটা ইলমে আকাইদ, এটার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, আর একটা হলো ইলমে ফিকাহ, এর সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, আর একটা ইলমের নাম ইলমে তাজকিয়া, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এবার ইলমে তাজকিয়ার একটা সিদ্ধান্তের উদাহরণ দেব। কি করে কঠিন তৈরি যে আলোচনা ব্যাপকভাবে সমাজে হয় না, সামান্য ব্যতিক্রম হইলে মুসলমানের ইমান নিয়ে কাম করবে, এই ভয়ে আলেমগণ সচরাচর যে সব আলেম করেন না, যেমন কঠিন আলোচনা কিছুটা তো কঠিন। এই জন্য আমি চেষ্টা করতেছি সাহায্য মতো আল্লাহ আমাকে যত ক্ষমতা দিচ্ছে সর্ব ক্ষমতা নিয়ে সহজ করে বোঝানোর জন্য, আর আপনারা সাহায্য মতো মনোযোগ সহকারে শুনবেন। এবার এই নিয়ে তাজকিয়ার একটা সিদ্ধান্তের উদাহরণ দেব।
দেখবেন সিদ্ধান্ত আপনি মানেন কিনা। যদি মানেন তাহলে ওটা আপনার জন্যই আল্লাহ ওকে প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। আর যদি দেখা যায় ইলমে তাসকিয়ার সিদ্ধান্ত আপনি মানেন না, আপনার মুখে একামতে দ্বীনের স্লোগান শোভা পায় না, প্রতারণা ছাড়া আর কিছু নয়। ইলমে তাসকিয়া কাকে বলে বলতে পারেন তো? আল্লাহর যেসব বিধান পালন করতে হয় অন্তরের দ্বারা, বিধানের না, খুব কঠিন, খুব কঠিন। আল্লাহর যেসব বিধান বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা, পালন করতে হয় অন্তরের দ্বারা, এসব বিধান জানার নাম ইলমে তাসকিয়া। একটা উদাহরণ দিয়ে শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে আসছিল, রাজকীয় ভাবে সুসজ্জিত খাস কামরা। সেই কামরায় ইউসুফ এবং জুলাইখা তারা, দুনিয়ার তৃতীয় কোনো মানুষ ছিল না। সেখানে ইউসুফ ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা কোনো একটা কিছু পর্দা দ্বারা ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি সেই মূর্তিটার পূজা করি, সেই মূর্তিটা রেখে রেখেছি। ইউসুফ জিজ্ঞেস করলেন, তুই তো এটার হুদাহুদি করো, কে রাখলে কেন? ওইটার সাথে জিনা করো, পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য রেখে রাখছি। ইউসুফ জিজ্ঞেস করলেন, তোর মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? যে কারণে এটা রেখে রাখছো আমার সাথে জিনা করতে? হয় না, এটারে ডাকলেও দেখে না, সামনে করলেও দেখে না। ঠিক কথা। ইউসুফ বললেন, যেখানে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, যেখানে ডাকার কি দরকার ছিল ওইটা সামনে জিনা করতে হয়। যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটাকে বানাইছে তোষের মধ্যে দেখার বন্দি দিয়ে বানাইছে। কি কথা বলে বাংলা, এই কথা বলে আমরা সেই দিবসে যেমন বুঝা যায় সেইটাছে আপনি সেইটাছে না বুঝা যায়, এইটার কারণে আমার বলতে যে কারিগরের মূর্তি বানাইছে সে মূর্তির চুকের মধ্যে দেখার বন্দি দিয়ে বানাইছে। এই বন্দিটার কারণে ঈদের সামনে তোমার সাথে দেখা করতে পারবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলাইখা, তোর মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে। এই কারণে যদি ঈদের সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সাথে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলেন, আমার আল্লাহ আসলেই দেখে, তার কোন সাহসে গুনার কাজ করি? এইরকম ভয় চেহারার দ্বারা হয়, নাকের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা হয় না, অন্তরের দ্বারা হয়। সুতরাং আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এমন বিধান জানার নাম ইলমে তাসকিয়া। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেব। কোন কোন কিতাবের বিবরণ মতে হযরত উমরের কথা, কোন কোন কিতাবের বিবরণ মতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা। জানুন, হযরত উমর মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমির রাস্তা মানে 10 মাইল, 20 মাইল, 50 মাইল রাস্তায়, এর ভিতরে বাড়ি ঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো কথা নেই। কিদার দ্বারা খলিফা উমরের কষ্ট হইতেছিল। এমন অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখাল করে, একটা পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করলো। খলিফা উমর সেই রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, দেখলাম তুমি একটা দুধের ছাগল দোহন করে দুধ পান করেছো, আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে পান করতে দাও। ওই রাখাল ছেলে খলিফা উমরকে দেখে কোনোদিন চিনতে পারিনি, মনে করেছে মুসাফির। তাই রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতন ভূমি চাকর। আমাকে মাস শেষে মালিক যে নগদ টাকা দিলে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে মালিকের একটা দুধের ছাগল দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতন ভূমি চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধ দিতে পারবো না। খলিফা উমর ভাবলেন, আমার পেটে খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এত আমানতদার, এত
এতেই আমার আত্মাটা তুষ্ট। তবে আমার অন্তরিক কারণে না করলো, নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য না করলো, তাকে পরীক্ষা করতে হবে। এবার রাখাল ছেলের সততা পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, একটা ছাগলের দুধ যদি আমাকে বিনামূল্যে না দাও, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এক্ষুনি আমি ছাগলটা কিনে নিয়ে দুধ দোহন করে পান করবো, আমার খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিক তোমাকে যা বেতন দেবার তো দিবেই, আর একটা ছাগলের মূল্য আমার কাছ থেকে যা পাইলে তুমি হইলে বেতনের অতিরিক্ত। কথা শুনে রাখাল ছেলে মুসাফির লোক তারা জিজ্ঞাসা করে, এখন মুসাফির লোক তারা জিজ্ঞাসা করে, মুসাফির ভাই তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি বোঝা, পয়সাটা যদি আমি আত্মসাৎ করে দিই, মালিকে গ্রহণ করে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম, আমার একটু জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জব দেবো? মুসাফির লোকটা রাখাল ছেলে বললো, মালিককে বললো ছাগল একটা বাঘে দিলে নিয়ে গেছে, বাঘের ছাগল যেটা নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, তাহলে তোমার বিরুদ্ধে কোনো বিচার হবে চলে কথা, অভিযোগ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফিরটার উপর আর মতো থাকছে, সেটার মতো থাকছে। এই বেটা মুসাফিরা, আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, একটা ছাগল চলতেছে বিক্রি করে পয়সাটা আত্মসাৎ করে নেই, মালিকের জীবনে কোনোদিন জিজ্ঞেস করবে না ছাগলটা কি করছ, যদি আমি বলি ছাগল বাঘে দিকে নিয়ে গেছে, আমার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ দিবে না। কিন্তু আল্লাহ তো দেখতেছে ঘটনাটা, আল্লাহ যেদিন কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিল, তখন কি জব দিব সেই কথা বল। কোন গুনার সময় আল্লাহর জব দিব, এই অনুমতি নাকে বেঁধে থাকে। কোন গুনার কাজের সুযোগ দিন আল্লাহর কাছে কি জব দিব, এই বই চোখের মধ্যে লাগে না, কানের মধ্যে লাগে না, মাথায় লাগে না, পায়ে লাগে না, হাতে লাগে না, কপালে লাগে না, অন্তরে লাগে। আল্লাহকে ভয় করো, শেষ বিচারে হিসাব নিকাশের ভয় করো, যে আল্লাহর বিধান এই ভয় অন্তরে জাগ্রত রাখা, এটা হলো ইলমে তাজকিয়ার বিষয়। শুনে নিয়ে বিষয় এই ইলমে তাজকিয়ার যত সিদ্ধান্ত, এর মধ্যে একটা সিদ্ধান্ত হইল মনের মধ্যে শেষ বিচারের দিন আল্লাহ দিব। কোন রকমের অপকর্ম করলে, কোন রকমের দুর্নীতি করলে, কোন রকমের জালিয়াতি করলে, কোন রকমের দুষ্কৃতিবাদী করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঁজা খাইলে, কোন রকমের অপকর্ম করলে, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি দিব, এই ভয় পাপের সুযোগ আসলে পরে এই ভয় অন্তরে জাগ্রত হতে হবে, যা ফরজ যে ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। হারাম কাজের সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। তুমি সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। ডাকাতির সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় অন্তরে জাগা ফরজ। সুদ খাওয়ার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় অন্তরে জায়গা ফরজ। ঘুষ খাওয়ার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় অন্তরে জায়গা ফরজ। জিনা করার সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জব দিব, এই ভয় অন্তরে জায়গা ফরজ। এটা ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। সুতরাং ইলমে তাজকিয়ার চর্চা করা ফরজ, ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। ইলমে তাজকিয়ারে যদি বেদাত বলে দিন কায়েমের নামে কি পুরার দিন কায়েম করে। এবার বলেন ইলমে তাজকিয়া বেদাত না ফরজ? ইলমে তাজকিয়া ফরজ। মনকে এইরকম প্রস্তুত করে নেওয়া, গুনার কাজটা যে করবো আমি আল্লাহর কাছে কি করবো, ওই ইউসুফ আলাইহিসসালামের মতো এইরকম কি জব দিব, এই কথার ভয় মনে জাগ্রত করা ফরজ। ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত। সুতরাং তুমি যদি ইলমে তাজকিয়া বিদাত বলো, তুমি যদি ইলমুল ইহসানকে বিদাত বলো, তুমি যদি ইলমে তাসাউফকে বিদাত বলো, তুমি দিন কি গোড়ার দিন বলবো, আর কায়েম কি গোড়ার দিন করবা। সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। এর মর্মটা হলো ইলমে তিনটা ইলমের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। তিন ইলমের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। ইলমে সিদ্ধান্ত
মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও, ইলমে তাসকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী ঐক্য চিনার, ইসলামী ঐক্য বুঝার, ইসলামী ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করবা আর দোয়ার আপনার অভাবে আমরা ওই যে পিন্ডাল আমরা দেখি যে সুন্দর পিন্ডাল জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে এই ব্যক্তি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেব আমরা এই 6 নম্বর আসন অর্থাৎ লাখবন্দিয়ানিদের মধ্যে জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে সংসদ সদস্য ওয়াল লাগিয়া খাওয়া হয়েছিল। তাই 80,000 টাকা দিচ্ছেন ও পিন্ডালটা বানার লাগিয়া আর তার পয়সা এই সুন্দর পিন্ডালটা হচ্ছে। আপনারা সবাই শুক্রিয়া আদায় করুক আলহামদুলিল্লাহ। ও হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেব আমরা সামনে হাজির। দুইটা কথা আপনারা যেটা আমি আপনার সামনে السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. الحمد لله. আজকের এই তাফসীর মাহফিলে উপস্থিত হতে পেরে আমি আল্লাহর শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আসলে অনেকক্ষণ হুজুরের আমরা অনেক গুরুত্বপূর্ণ বয়ান শুনছি, রাইট অনেক হয়ে গেছে, আমি আর আমার কথা আসলে মনে করি না এখানে। যাই হোক হুজুরের যখন সুযোগ দিয়েছেন আপনারা উলামা একরাম আমাদের মনোনীত করছেন, আমরা ও রাজনীতি করতে চাই যে রাজনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, যে রাজনীতি সাহাবা একরাম করছেন, রাজনীতি আমরা করার লাগে। তাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন, উলামা একরাম আমাদের খারাপ করছেন, তাদের সাপোর্ট দিবা তো উলামা করছে। জাযাকুমুল্লাহ। ভোট আসলে আমানত, এই আমানত আমরা যে জায়গায় বিরহিত একটা মূল্যবান জিনিস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভোট সম্পর্কে জিজ্ঞাসা করবা। তাই অনুরোধ করি আমি যারা দেখেন আরো আমার ভাই ক্যান্ডিডেট আছেন, আপনারা বিবেচনা করবা, যারা যোগ্য মনে করবা, আমানতদার মনে করবা, বিশ্বাসী মনে করবা, তার পক্ষে সাথে দিবা ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমি কথা দীর্ঘায়িত করি না, সবাই আমার লাগে দোয়া করবা আমি যেন সততার রাজনীতি করতে পারি, আমানতদারিতার রাজনীতি করতে পারি, গরিব অসহায় মানুষের পাশে যেন দাঁড়িয়ে দোয়া করবা তো বললাম ইনশাআল্লাহ। দোয়া করবে এখন আমার আপনার দোয়া নিয়ে রাখবো। এই হিজবুল তাফসীর মাহফিলের আয়োজন করতে দেশে বিদেশে মানুষের সাথে সহযোগিতা করছে। অনেক সমস্যা আছেন বিদেশি আল্লাহ, অনেক আমেরিকার আছেন, অনেক সমস্যার মধ্যে আছেন, বেমার আজার আছেন, দুঃখকষ্টের মধ্যে আছেন, অবাধ আছেন, অনেক ধরনের মানুষের দোয়ার কথা করছেন। শেষ দোয়াটা আপনারা শরীফুল্লাহ অলিগুলি তাদের اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ এই মুবারক তাফসীরুল কোরআন সম্মেলনকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ এর উসিলায় আমাদের দিনের জানকে হেদায়েত করেন, সমস্ত মুমিন মুসলমান মধ্যে জানকে নাজাত দান করেন। ইয়া আল্লাহ দীর্ঘ 3 দিন ব্যাপী কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর থেকে যা কিছু আলোচনা হলো আমাদেরকে বুঝার এবং জীবনে আমল করার, পালন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠাইলেন প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করে দেন। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মুমিন মুসলমান এখনো দুনিয়াতে বেঁচে আছেন তাদের সবাইকে হায়াতের ইবাদত করে দেন। ইয়া আল্লাহ আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করুন।
ইয়া আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করুন, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন, বাংলাদেশের সমস্ত বাসিন্দাদের জানমাল ইজ্জত হেফাজত করুন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের ঈমান আমল হেফাজত করুন। ইয়া আল্লাহ সমস্ত মজলুম মুসলমানদের গায়ে সাহায্য করুন, ফিলিস্তিনি মুসলমানদের গায়ে সাহায্য করুন, রোহিঙ্গা মুসলমানদের গায়ে সাহায্য করুন, কাশ্মীরি মুসলমানদের গায়ে সাহায্য করুন, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদের গায়ে সাহায্য করুন। ইয়া আল্লাহ সন্ত্রাসী জালিমদের হেদায়েত করুন, যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে আপনি নমরুদকে দমন করেছেন, যেভাবে ফেরাউনকে দমন করেছিলেন, যেভাবে আবু জাহলকে দমন করেছিলেন, সেইভাবে ইয়া আল্লাহ নমরুদ ফেরাউন আবু জাহলকে আপনার কুদরতি হাতে দমন করে আপনার অসহায় বান্দা বান্দীদের রক্ষা করুন। ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদের সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين। তারপর আপনারা আজান মানুষ নিয়ে আসা ওগুলোই মুসাফা করতেছে যে আমার এখানে অনেক খেয়ে বুঝি কমে যাওয়া হতাম না, আগামী কালে প্রোগ্রাম হইতো না, যে আপনার গুণা হইতো মুসাফা হতে পারতো না। আপনারা শুক্রিয়া আদায় করিয়া, আপনারা বকস্ত করিয়া একদম আপনারা যথাযথ আমরা বর লাগাইতে পারছি না। এর মধ্যে প্রশাসনিকভাবে আমরা যেভাবে কার্য সহযোগিতা করা হয়েছে, আমার কাছ থেকে এটার অনুমোদন আনা হয়েছে। মাঠর আছে জানি সবাই পক্ষ থেকে আমরা শুক্রিয়া আদায় করছি। সমস্ত মুরব্বিয়ান আল্লাহ সবার জন্য জান মালের না না এটা তো সরকারি জিনিস তো দাবি একটা মোবাইল পাওয়া গেছে, একটা মোবাইল পাওয়া গেছে, যদি কোনো মাইল তাহলে আমরা ইসমাইলের চট্টগ্রাম আছে নিলাম। আগামী 21 ডিসেম্বর মেম্বার মাদ্রাসার বার্ষিক জলসা আওলাদ রাসূলুল্লাহ মাসরি দাতান আসর মোহাম্মদ রাসূলুল্লাহ আপনারা গাওয়া। আগামী 13 ডিসেম্বর সুরদেশ মহিলা আদর্শ মহিলা মাদ্রাসা বার্ষিক জলসা আপনাদের গাওয়া।